আসসালামু আলাইকুম। আমি আমার ২ বাচ্চা নিয়ে কিভাবে সকালটা শুরু হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি কিছু আটা নিয়ে নিলাম, সাথে একটু লবণ, পরিমাণ মতো পানি, আর এই তো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখন আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে পরোটাটা খুব সফট হয়। তো এই তো এখানে আমি একটা পিঁড়ি নিয়ে নিলাম। পিঁড়িতে সামান্য পরিমাণ আটা নিয়ে ভালোভাবে ডলে আটাটাকে নরম বানিয়ে এটাকে এখন আমি রুটির শেপ দেব। তো এই তো দেখেন এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো এই রুটিটা বেলে এটা এখন আমি পরোটার শেপে নেব। দেখেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। এই তো এখন এখানে আমি কিছু আটা দিয়ে নিলাম। তারপর এই তো আমি এটাকে পরোটার শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার পরোটার শেপ হয়ে গেছে। এই তো এখানে বাকিগুলো আমি পরোটার শেপে নিয়ে নিলাম। তারপরেই তো দেখেন এই যে আমার ছেলে সকাল হলে কি অবস্থা দেখেন। তার হাগু পাইছে, সে হাগু করবে না। সে খুব চাপ দিয়ে ধরে অনেক কষ্ট করে সে হাগাটা আটকায় রাখে। তো যাই হোক, সে আমাকে দেখে আর রাগ হয়ে যাচ্ছিল। পরে ওইখান থেকে আমি চলে আসলাম। তো এই যে এখানে আমি আমার কাজে লেগে পড়লাম। পরোটা এখানে আমি বেলে নিতেছিলাম। এখানে ভালোভাবে পরোটাটা বেলা হলে আমি সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমার পরোটাটা বেলা শেষ। আমি এখন এখানে পরোটাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই তো দেখেন আমার পরোটা খুব সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো পরোটা কেমন হয়েছে জানাবেন। আমি তো আমার কাজ শেষ করে এখন আমার ছেলেকে ব্রাশ করাবো, রেডি করাবো। এই দেখেন তার রিয়াকশন। এই তো আমরা সকাল ৮টায় নাস্তা করে নিলাম। এখানে ছিল পরোটা, ডিম ভাজি আর হচ্ছে মুরগির মাংস তরকারি। তো এই তো এখানে মেয়ের স্কুলে যাওয়ার জন্য অটোর জন্য দাঁড়ায় ছিলাম। এখানে গিয়েও তার কান্নাকাটি। এই যে স্কুলের সামনে যায়ও তার কান্নাকাটি। সে যে কেন এত কান্নাকাটি করে এইটাই বুঝি না। ওই যে দেখেন বাসায় আসার পরেও তার কান্না। তার মানে সে সারা রাস্তা যায় কান্না করতে করতে, আর আসেও কান্না করতে করতে। তো যাই হোক, এই তো বাসায় চলে আসলাম। এ হচ্ছে আমার বাসার অবস্থা। মানে প্রতিদিন সকালে আমার বাসার এই অবস্থাই থাকে। খুব খারাপ একটা অবস্থা থাকে। তো এই তো এখন আমি এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেব। তো এই তো আমার পরিষ্কার করার পর বাসার ফাইনাল লুক হচ্ছে এটাই। তারপর ২ টা বাচ্চা নিয়ে আমার ব্যস্ততম সকালের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওই তো সে যে ওখানে খেলা করতেছিল, তার দুষ্টামি চলতেই থাকে সারাক্ষণ, এই আর কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।